তো আজকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স লেকচার 8 হবে। লেকচার 8 এর মধ্যে জিনিসটা হবে কি হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এটা কি? এটা হচ্ছে মেন্ডেলিয়ান ডেভিয়েশন। মেন্ডেলিভের সূত্র মেনে চলে না পলিজেনিক ইনহেরিটেন্স। সেটা কি কার ক্ষেত্রে? দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড প্রসেস ক্ষেত্রে হয়েছে। যখন মনোহাইব্রিড ক্রস বা একসংকর জননের ক্ষেত্রে কি ছিল? প্লিওট্রপি ছিল। তার মেনি এফেক্ট ছিল। কোথায় একটা লোক আছে, একটা জিনের অনেকগুলো এফেক্ট ছিল। প্লিওট্রপিক জিন ছিল। আর কি ছিল? কোডমিনেন্স ছিল। আর কি ছিল? ইনকমপ্লিট ডমিনেন্স। এটা কি ছিল? এটা ডেভিয়েশন অফ মেন্ডেলিজম। এখানে পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে ডেভিয়েশন অফ মেন্ডেলিজমকে বজায় রাখে। এছাড়া কি এপিস্টাডিস আছে, কমপ্লিমেন্টারি জিন আছে, সাপ্লিমেন্টারি জিন আছে। এটা হচ্ছে ডেভিয়েশন ইন মেন্ডেলিজম। এরা মেন্ডেলিজমের বাদকে মানে না। পলিজেনিক কি বলেছে আমি এখানে সুন্দর করে লিখেছি, আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি। মেন্ডেল কি বলেছিল? মেন্ডেল বলেছিল যে একটা ক্যারেক্টার যার মধ্যে দুটো কন্ট্রাস্টিং ট্রেড আছে, যেমন কি টল এবং ডোয়ার্ফ। মেন্ডেল কি বলেছিল? একটা ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার এবং যার মধ্যে দুটো কন্ট্রাস্টিং ট্রেড আছে। এটা মেন্ডেল বলেছিল। কিন্তু এখানে কি কি কন্ট্রাস্টিং ট্রেড? না, একটা টল আর একটা কি ডোয়ার্ফ। বা এরকম কতগুলো কন্ট্রাস্টিং, কতগুলো ক্যারেক্টার ছিল? 7টা ক্যারেক্টার। টোটাল কতগুলো কন্ট্রাস্টিং ট্রেড ছিল? 14টা কন্ট্রাস্টিং ট্রেড ছিল। কিন্তু যদি নেচারকে যদি আমরা লক্ষ্য করি, যেটা পলিজেনিক ইনহেরিটেন্স এর মধ্যে, যেটা হচ্ছে নেচারের মধ্যে পড়ে, যদি আমরা নেচারকে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো? সেখানে কিন্তু মেন্ডেলিভের কথা কিন্তু সেখানে মানছে না। কতগুলো ক্যারেক্টার দেখতে পাবো? অনেক ক্যারেক্টার দেখতে পাবো। অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাবো। ঠিক আছে? সেগুলো ওয়াইল্ড রেঞ্জ অফ ট্রেড। ঠিক আছে? রেঞ্জ অফ ট্রেড, রেঞ্জ অফ ট্রেড। এক্সাম্পল এখানে তোদের ইনসাইটিতে কি কি দিয়েছে? এক্সাম্পল স্কিন কালার দিয়েছে, স্কিন কালার, হিউম্যান হাইট, হিউম্যান হাইট। যেমন স্কিন একটা 4 ফুট 3 ফুট সাইজের মানুষ আছে, 4 ফুট আছে, এবং 6 ফুট 7 ফুট সাইজের মানুষ আছে। এর মধ্যে 4.1 4.2 4.3 3.1 3.2 নানান ডিফারেন্ট সাইজের অনেক অসংখ্য মানুষ পপুলেশনের মধ্যে একটা এরিয়ার মধ্যে, ভারত মহাদেশের মধ্যে যদি বলা হয়, ভারত কান্ট্রির মধ্যে যদি বলা হয়, তাহলে এশিয়া মহাদেশের মধ্যে যদি বলা হয়, অসংখ্য এরকম মানুষ আছে। যদি এটা হাইটের ক্ষেত্রে, কালার যদি বলা হয়, এশিয়া মহাদেশের মধ্যে কি আছে? হোয়াইট কালারের মানুষও আছে, আবার কি ব্ল্যাক কালার একদম গিয়ে নিগ্রো কালারের মানুষও আছে, এবং হোয়াইটের ঠিক নিচের পরবর্তী অংশের মানুষ আছে, এবং গ্রের ঠিক থেকে একটু ভালো অংশের মানুষও আছে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে এতগুলো এক্সাম্পল আমরা পাবো কোথা থেকে? নেচারের মধ্যে থেকে। তাই সেটাকে পলিজেনিক ইনহেরিটেন্স বলেছে। কিন্তু জিন কিন্তু কি সেম জিন, জিন সেম, যে জিনের এতগুলো এফেক্ট বা এতগুলো ক্যারেক্টার আছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? স্কিন কালার কি করে? স্কিন কালার কি করে? স্কিন কালার হচ্ছে কন্ট্রোল করে মোর দ্যান ওয়ান লোকাস। একের বেশি লোকাসকে কন্ট্রোল করে। জিনটা কিন্তু এক, জিন এক, যার মধ্যে অনেকগুলো লোকাস আছে। এই লোকাসকে সে কি করছে? কন্ট্রোল করছে। এখানে যদি ব্ল্যাক, ব্ল্যাক কালারের জিন আছে, লোকাস আছে। এখানে হোয়াইট, এখানে হচ্ছে গ্রে। ঠিক আছে? এইরকম টাইপের বিভিন্ন টাইপের লোকাস আছে। তার মধ্যে ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো লোকাস আছে। লোকাসের মধ্যে কে থেকে জিন থাকে। ক্রোমোজোম কি সেম ক্রোমোজোম। কিন্তু মেন্ডেলভ কি বলেছিল? একটা ক্রোমোজোম বা একটা ক্যারেক্টার,
একটা ট্রেড সাধারণত অনলি দুটো কন্ট্রাস্টিং ট্রেড কন্ট্রোল করে। প্লেয়ার হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অসংখ্য ট্রেড কি কন্ট্রোল করতে পারে। ইনহিউম্যান, বোঝা যাচ্ছে? ঠিক আছে, যেখানে তিনটে লোকাস থেকে এবং অ্যালিল থাকে কটা, ছটা। তিনটে লোকাস, অ্যালিল ছটা। কটা? তিনটে লোকাস, অ্যালিল ছটা। দুটো ক্রোমোজোমের মধ্যে লোকাস তিনটে, একটা দুটো তিনটে লোকাস, অ্যালিল। এটা প্রত্যেক লোকাস দুটো করে অ্যালিল আছে, তাহলে অ্যালিল কটা আছে? ছটা অ্যালিল আছে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? যার মধ্যে ডমিনেন্ট অ্যালিল কি করে? ডমিনেন্ট হচ্ছে ক্রিয়েটের কন্ট্রিবিউশন করে। ঠিক আছে, কন্ট্রিবিউশন অ্যাডিং করে। যেমন স্কিন কালারের মধ্যে তিনটে লোক আছে, কি ডমিনেন্ট অ্যালিল কি হচ্ছে? মেলানিন। রিসিভারে কি হচ্ছে? যার মধ্যে মেলানিন নেই সে হচ্ছে রিসিভারিন। ডমিনেন্ট কি? মেলানিন। যার মধ্যে আমি লিখে দিচ্ছি স্কিন কালারের মধ্যে ডমিনেন্ট, এখানে সেম জিনিস আমি এখানে লিখেছি যে পলিজিন কি কন্ট্রোল করে, এফেক্ট কন্ট্রোল করে, মাল্টিপল জিন কন্ট্রোল করে, প্রত্যেকের মধ্যে অ্যাডাপটিভ এফেক্ট আছে, পলিজিন ইনহেরিটেন্স কন্ট্রোল করে। ঠিক আছে, এ বিও ব্লাড গ্রুপের মধ্যেও থাকে কন্ট্রোলিং পাওয়ার। লিঙ্কেজ, যেখানে লিঙ্কেজ নেই, ঠিক আছে, সেখানে এরা, মানে যেখানে লিঙ্কেজ আছে সেখানে এরা কাজ করে না। এবং আর সব থেকে বড় জিনিস হচ্ছে এরা কোনো মিউটেন্ট অ্যালিল নয় বা মিউটেন্ট জিন নয়। ঠিক আছে, এরা মিউটেন্ট অ্যালিল বা মিউটেন্ট জিন নয়। ক্লিয়ার? এরা হচ্ছে কি ওয়াইল্ড জিন বা ওয়াইল্ড অ্যালিল, যেটা মানুষের মধ্যে আছে, পপুলেশনের মধ্যে আছে, একটা বিশাল পরিমাণ এরিয়া নিয়ে আছে। এগুলো, এই কথাগুলো এখানে লেখা আছে, এইখানে আমি এগুলো বলে দিলাম। ঠিক আছে, এছাড়া এই যে স্কিন কালার, আমি বলছি স্কিন কালার, স্কিন কালার, এই যে স্কিন কালারের কি আছে? তিনটে লোকাস আছে। ইনসেটটি বাইরে একটুকু পড়াচ্ছি না, যেটা পড়ানো সেটা পড়ে যাবে। থ্রি লোকাস, তিনটে লোকাস কন্ট্রোল করে। কি কি? কটা অ্যালিল? 6 অ্যালিল আছে। ওকে, যার মধ্যে ডমিনেন্ট কে? যে মেলানিন আছে। মেলানিন যার মধ্যে আছে। রিসেসিভ অ্যালিল কে? কে? যার মধ্যে কোনো মেলানিন নেই, যার মধ্যে কোনো মেলানিন নেই। ক্লিয়ার? তাহলে কেমন করে আমরা চিহ্নিত করবো যে এটাকে ডমিনেন্ট বলবো, কোনটাকে রিসেসিভ বলবো? যদি দেখি সব এ বি বি সি সি এটাকে ডমিনেন্ট ভাবে আমরা প্রকাশ করবো। রিসেসিভ কাকে প্রকাশ করবো? স্মল এ স্মল বি, স্মল বি স্মল সি স্মল সি। এটা কি রিসেসিভ আকারে, বা এটাকে রিসেসিভ আকারে প্রকাশ করবো। যার নাম দিয়েছি হোয়াইট, আর যে ডমিনেন্ট তার নাম দিয়েছি কি? ব্ল্যাক বা ডার্ক, ডার্কেস্ট। ক্লিয়ার? আমি একটা তোরা দেখবি কোনোদিন যে সাবস্ক্রাইব দেখতে পেরেছি, ডার্কেস্ট কালারের লোকেদের গায়ে রং কতটা ডার্ক হয়। সাধারণত তোরা তুমি ইউটিউবে যে কোনো যদি নিগ্রো বলে যদি সাবস্ক্রাইব পেয়ে যাবি, এছাড়া স্পেশাল চ্যানেল, ওরা একদমই ওয়াইল্ড, ওরা ওয়াইল্ড, এখনো বন্য এখনো আছে ওই মানুষেরা। ঠিক আছে, ওদের খাবারের জন্য কোনো লবণ, হলুদ বা কোনো টাইপের কোনো তো মশলা, এনি কাইন্ড অফ কোনো টাইপের মশলা ওরা ইউজ করে না। কোনো ইনগ্রিডিয়েন্টস, কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, ওরা কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করে না। জাস্ট কি করে, যে কোনো পশুকে মেরে নিয়ে আসে, সেদ্ধ করে খায়, এই। কখনো কখনো কাঁচা মাংসও খেয়ে নিচ্ছে ওরা। দেখবি ওই আরবান লাইফ ভিনু বলে একজন আছে, দেখে নিতে পারিস, খুব সুন্দর সুন্দর ভিডিও ওখানে পাওয়া যায়। ঠিক আছে, ওরাও গিয়ে, আমাদের ইন্ডিয়ান একজন, ও গিয়ে ওখানে মিশে দিয়ে ওদের সাথে এই ভিডিও গুলো বানায়। যাই হোক, এবারে আসি স্কিন কালার ফিনোটাইপে আসি। স্কিন কালার কতগুলো আমরা স্কিন কালার ফিনোটাইপ আমি যদি এর সাথে কি, এটা হচ্ছে, এটা কি, এটা ওয়াইল্ড, এটা ওয়াইল্ড, সরি, এটা হচ্ছে ডমিনেন্ট, এটা ডমিনেন্ট।
এটা কি রিসেসি। এদের মধ্যে যখন ক্রস ঘটলো, যখন সেলফিং হলো, 64 টাইপের কি হলো, 64 টাইপের বৈশিষ্ট্যের প্রকাশ পেল, 64 বক্স তৈরি হলো। ঠিক আছে, যার মধ্যে এলো রেশিও কি 1:6:15:15:6 20:15:6:1, 20 সব থেকে বেশি। ঠিক আছে, যে সব থেকে বেশি মিশ্রণ। তাহলে এর মধ্যে যেটা, এটা এ এ বি বি সি সি, কটা? একটা রিসেসিভ, একটা রিসেসিভ কিন্তু একটা প্রধান অয়েল ডমিনেন্ট। কে কে? এ এ বি বি, একটাই প্রধান অয়েল ডমিনেন্ট। এটা কি? এটা যে ফিনোটাইপিক রেসিও, ফিনোটাইপিক রেসিও। তাহলে ফিনোটাইপ কটা হলো? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা ফিনোটাইপ। ফিনোটাইপ কটা হলো? সাত। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানে 8টা গ্যামেট বেরোবে, প্লাস 8টা গ্যামেটের ক্রসিং ঘটবে সেলফিং এর আফটার সেলফিং। দিলে কি হবে? এটা আসবে। এখানে ব্ল্যাক, এটা কি? এটা হোয়াইট। সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি বলেছিলাম কটা ক্যারেক্টার বেরোবে, ফিনোটাইপ 7টা হবে। ঠিক আছে, এখানে দেখ ফিনোটাইপ কটা আছে? 7টা ফিনোটাইপ আছে। তার মানে প্রথম যে ফিনোটাইপ, দেখ প্রথম ফিনোটাইপ কোনো ডমিনেন্ট ক্যারেক্টার নেই, যেটা হোয়াইট, যেটা বলে জিরো ডমিনেন্ট। ক্লিয়ার? যেগুলো অ্যাবাইনো মানে হোয়াইট, এবাইনো। এখানে কটা আছে? কটা ডমিনেন্ট আছে এখানে? এখানে একটা করে, এই তিনটের মধ্যে প্রত্যেকটিতে একটা করে ডমিনেন্ট আছে। কে কে? একটা, এটা ডমিনেন্ট, এটা ডমিনেন্ট, এটা, সরি, সিটা ডমিনেন্ট, এগুলো তো ডমিনেন্ট আছে। কটা করে? কটা? একটা করে ডমিনেন্ট। এটাতে কটা ডমিনেন্ট আছে? এটা একটা ডমিনেন্ট, এটা দুটো, এটা একটা ডমিনেন্ট, প্রত্যেকটা দুটো করে আছে। হ্যাঁ, এটা একটা ডমিনেন্ট, এটা, এখানে একটু ভুল হয়েছে, এটা স্মল, এটা ক্যাপিটাল বি হবে না। এটা একটা ডমিনেন্ট, এখানে কটা ডমিনেন্ট? এখানে একটা ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানে দুটো ডমিনেন্ট। ওকে, এখানে একটা ডমিনেন্ট, দুটো ডমিনেন্ট, এখানেও করা দুটো ডমিনেন্ট। তাহলে টোটাল এইটাতে কটা ডমিনেন্ট আছে? তিনটের করে দুটো করে ডমিনেন্ট আছে, দুটো করে ডমিনেন্ট আছে। এবারে এটাকে বলে মিউলেটু। মিউলেটু মানে কি? একদম মিশ্রণ, সমস্ত মিশ্রণ আছে। এখানে তিনটে করে ডমিনেন্ট আছে, এখানে একটা ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, একটা, দুটা, তিনটে ডমিনেন্ট, একটা, দুটা, তিনটে ডমিনেন্ট। ঠিক আছে, ডমিনেন্ট গুলো আমি গোল করেছি। এখানে কটা করে ডমিনেন্ট আছে? প্রত্যেকটা তিনটে, থ্রি ডমিনেন্ট করে আছে। একে কি বলা হয়? মিউলেটু বলা হয়। ওকে, এখানে কটা ডমিনেন্ট আছে? এটা একটা, এটা একটা, দুটো, তিনটা, চারটা, একটা, দুটো, তিনটা, চারটা, কটা করে? চারটে ডমিনেন্ট আছে, চারটে করে ডমিনেন্ট। 6 নম্বর দিয়ে কটা করে ডমিনেন্ট আছে? 6 নম্বরে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা ডমিনেন্ট আছে। এখানে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6 ডমিনেন্ট আছে। ক্লিয়ার? যেটা হচ্ছে পুরো ব্ল্যাক, বোঝা যাচ্ছে? তাহলে মেন্ডেল তাহলে কি ছিল? দুটো লোকাস ডমিনেন্ট অ্যালিল ম্যাক্সিমাম ছিল কটা? চারটা ছিল। দুটো লোকাস ডমিনেন্ট করা হবে, চারটা হবে, ফিনিটেড করা হবে, পাঁচটা। যদি চারটা লোকাস হয়,
4টা লোকাস, ডমিনেন্ট অ্যালিল কত হবে? ম্যাক্সিমাম 8টা। ফিনোটাইপ কটা হবে? 9টা। আমি লিখে দিচ্ছি এখানে। যদি এখানকার ক্ষেত্রে পলিজিনিয়াসের ক্ষেত্রে যদি দুটো লোকাস হয়, ডমিনেন্ট অ্যালিল হবে কটা? ম্যাক্সিমাম 4টা। ডমিনেন্ট কটা হবে? ম্যাক্সিমাম 8টা। 7টা, সরি 8টা বলছি, 4টা। ওকে। ফিনোটাইপ হবে কটা? 5টা। যদি 4টা লোকাস হয়, ডমিনেন্ট অ্যালিল ম্যাক্সিমাম হবে কটা? 8টা। ফিনোটাইপ হবে কত? 9। তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে যতগুলো ডমিনেন্ট হয় তার থেকে একটা বেশি ফিনোটাইপ হয়। ক্লিয়ার? ডমিনেন্টের থেকে ফিনোটাইপ এক বেশি হয়। বোঝা যাচ্ছে? তাহলে এখানকার ক্ষেত্রে দেখ, লোকাস কটা আছে? 3টা লোকাস, একটা, দুটা, 3টা লোকাস। এবারে বলছি 3টা লোকাসের মধ্যে ডমিনেন্ট কটা হবে? ডমিনেন্ট হবে কটা? 6টা ডমিনেন্ট হবে। 3টে লোকাস, লোকাস যা হয় তার দ্বিগুণ হয় কি? ডমিনেন্ট। লোকাস যা হয় তার দ্বিগুণ হয় ডমিনেন্ট। তাহলে 3টে লোকাস কটা ডমিনেন্ট? 6টা ডমিনেন্ট হবে। ফিনোটাইপ করা হবে 7টা ফিনোটাইপ হবে। ফিনোটাইপ ডমিনেন্ট থেকে একটা বেশি হয়। ক্লিয়ার হলো? বুঝতে পারলি? এই যে ডমিনেন্ট কটা? 6টা। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা। দেখ ডমিনেন্ট কটা? 6টা। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা। 6টা ডমিনেন্ট। লোকাস কটা? 3টে। ক্লিয়ার? ম্যাক্সিমাম, মিনিমাম বলছি না, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম লোকাসের কথা আমি বলছি। ম্যাক্সিমাম যা হয়, যে যতগুলো লোকাস হয়, লোকাস যা হবে তার দ্বিগুণ হয় ডমিনেন্ট অ্যালিলের সংখ্যা ম্যাক্সিমাম। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল যা হবে তার থেকে একটা বেশি কি হয়? ফিনোটাইপ হয়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবারে কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ আছে। মেন্ডেল এর কথায়, অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম, কি হয়েছে? ছিল ক্যাপিটাল টি ছিল, ক্যাপিটাল টি স্মল টি, মানে কি দুটোই টল ছিল। তাহলে এদের দুটোই, এগুলো কি দুটোই হচ্ছে কি টল। ফিনোটাইপ কি হলো? ফিনোটাইপ প্রায় সমান, ফিনোটাইপ সেম এদের। ফিনোটাইপ সেম, কিন্তু বাট নাম্বার অফ অ্যালিল ডিফারেন্ট। ফিনোটাইপ সেম, নাম্বার অফ অ্যালিল। যদি আমি এটা বলি, এইরকম একটা এক্সাম্পল দিই, যদি বলি এটাকে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল। এরা কি? এরা হচ্ছে টল রাউন্ড। এটা কি? এটা হচ্ছে টল রাউন্ড। এদের ফিনোটাইপ সেম, ফিনোটাইপ সেম। ঠিক আছে? তাহলে কোয়ালিটেটিভ ট্রেট কি বলছে? বলছে ওয়ান অর টু ডমিনেন্ট অফ সেম লোকাস বা সেম ফিনোটাইপ, এটা হলো কি? কোয়ালিটিভ ট্রেট। ওয়ান, একটা বা দুটো ডমিনেন্ট সেম লোকাসে থাকবে এবং ফিনোটাইপ সেম হবে। ঠিক আছে? এটাও সেম লোকাসে, এটাও সেম লোকাসে, ফিনোটাইপ সেম। হতে পারে একটা, হতে পারে ট্রেট, হতে পারে দুটো ট্রেট, হতে পারে দুটো ডমিনেন্ট হতে পারে। ঠিক আছে? এখানে দুটো ডমিনেন্ট, এখানে দুটো ডমিনেন্ট, একটা, দুটো, এখানে একটা ডমিনেন্ট, এখানে এর ক্ষেত্রে দুটো ডমিনেন্ট। মানে বলতে চাইছি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, স্মল ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এই যে লোকাসের ক্ষেত্রে, সেম লোকাসের ক্ষেত্রে এখানে দুটোই ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানে দুটো ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, কিন্তু এরা সেম ফিনোটাইপ, ইন্ডিকেট সেম ফিনোটাইপ। তো এইরকম ঘটনাকে বলা হয় কোয়ালিটেটিভ ট্রেট। ক্লিয়ার?
of same locus and same phenotype হতে হবে। ক্লিয়ার হচ্ছে? যদি বলি আমি এরকম, যদি আমি যদি দিই, আমি এটা কোশ্চেন দিচ্ছি, BB ক্যাপিটাল B and ক্যাপিটাল B স্মল b, এদের কি, এরা কেমন, কোয়ালিটি না কোয়ান্টিটি? এরা কোয়ালিটেটিভ, কারণ হচ্ছে সেম লোকাস, লোকাস হচ্ছে সেম, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এদের এটার লোকাস সেম, এটার লোকাস সেম, এদের কি ফিনোটাইপ সেম, লোকাস সেম, ফিনোটাইপ সেম। তাহলে এটা কি হবে, এটা কেমন, এটা কি হবে, এটা কোয়ালিটেটিভ। ক্লিয়ার হলো? এবারে কোয়ান্টিটিভ আসে। যদি বলি ক্যাপিটাল A স্মল a, এটা কি একটা ডমিনেন্ট এখানে আছে। ক্যাপিটাল এ কি, এটা কি, এটা দুটো ডমিনেন্ট আছে। কিন্তু এদের ফিনোটাইপ সমান নয়। এদের ফিনোটাইপ সমান নয়। ঠিক আছে, তাহলে নেচার কি প্রকাশ করছে না, ডমিনেন্ট অ্যালিলস ম্যাটার করছে। এখানে নেচার সে কি ডমিনেন্ট অ্যালিলস, এখানে ডমিনেন্ট অ্যালিল কটা দুটো, এখানে ডমিনেন্ট অ্যালিল কটা একটা। ঠিক আছে, তাহলে নেচার কি না ডমিনেন্ট অ্যালিল কে ম্যাটার্স করে। ওকে, তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স কি, এক্সাম্পল অফ কোয়ান্টিটিভ ইনহেরিটেন্স। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এটা হচ্ছে হয় মেন্ডেল ওয়ার্ক ওয়াজ নট রিকগনাইজড, এগুলো বইতে আছে, কিন্তু এখানে ওয়ার্ক হচ্ছে কি আহ খুব বড় ভাবে প্রকাশ করতে পারেনি। ঠিক আছে, 2 নম্বর কথা হচ্ছে অ্যাকর্ডিং টু মেন্ডেল, যখন আমি মানে যখন পরীক্ষা করেছিল, ঠিক আছে, ব্রিডিং, বেল্ডিং বা যে কোনো ক্রসিং, এগুলো সে দেখাতে পারেনি। ঠিক আছে, বা ভেরিয়েশন দেখাতে পারেনি, নেচারের মধ্যে যে কন্টিনিউয়াস ভেরিয়েশন করছে সেটাকে দেখাতে পারেনি। ঠিক আছে, এবং সে সময় সমস্ত সায়েন্টিস্ট এরা ছিল সায়েন্টিস্ট ছিল, কিন্তু এ ছিল একজন পাদ্রী, তাই সুতরাং তার কথাকে এরা কেউ মেনে নেয়নি। ঠিক আছে, এবং ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করেছিল, ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করেছিল, বায়োলজিক্যালি ফিনোমেনা এদের এর কম ছিল। কত খ্রিস্টে পাবলিশ করেছিল, 1856 ছিল, মনে রাখিস। ঠিক আছে, যার ফলে কি হয়েছিল না, মেন্ডেলের ওয়ার্ক তখন রিকগনাইজেশন ঘটেনি। এবারে ক্রোমোজোমাল থিওরি আসি, ইনহেরিটেন্স থিওরি। ক্রোমোজোমাল থিওরি কি,
ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। হোয়াট ইজ থিওরি বা হোয়াট দিস থিওরি, হোয়াট ইজ দ্য ক্রোমোজোমাল থিওরি? ঠিক আছে, ক্রোমোজোমকে নিয়ে থিওরি তৈরি হয়েছে ক্রোমোজোমাল থিওরি। ক্রোমোজোম ডিসকভার হয়েছিল কি নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে, যেটা কালার বডি, যেটা কি ছিল কালার বডি। ফার্স্ট, হ্যাঁ ওটা জিনিস দুটো দুটো ডেভেলপমেন্ট ছিল, দুটো একই রকম সাজেশন ছিল ক্রোমোজোমাল থিওরি। হোয়াট দিস থিওরি, কি ছিল এই থিওরি? এই দুটো দিক ছিল, দুটো প্যারালাল ডেভেলপমেন্ট ছিল। দুটো প্যারালাল ডেভেলপমেন্ট ছিল। একটা হচ্ছে ক্রোমোজোম ডিসকভার হয়েছিল ইনসাইড নিউক্লিয়াস, যেটা কালার থিওরি। এক নম্বর। 2 নম্বর হচ্ছে 1900 খ্রিস্টাব্দে হয়েছিল কি না, তিনজন সায়েন্টিস্ট মিলে মেন্ডেলের ওয়ার্কে রিডিসকভার করেছিল, ঠিক আছে, যেটা হচ্ছে কার্ল কারেন্স, আইচ ভন, ঠিক আছে, আর হুগো ডে ভেরিস। এরা কি করেছিল না, তিনজন মিলে মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট তাকে রিডিসকভার করেছিল। কত খ্রিস্টাব্দে? 1900 সালে, ঠিক আছে। তিনজন সায়েন্টিস্ট মিলে রিডিসকভার করেছে। ওকে, কে কে করেছিল? কার্ল কারেন্স, আইচ ভন টিকে, আর কি হচ্ছে হুগো ডে ভেরিস। এরা মিলে ক্রোমোজোমাল থিওরিকে রিডিসকভার করছে, ঠিক আছে। যখন মিয়োসিস ঘটেছিল, এখানে কি হয়েছিল, যখন মিয়োসিস, এরা এরা দুটো ভাবে থিওরি চলেছিল। আমি ফার্স্ট স্টে আছি, ফার্স্ট কনসেপ্টে। মিয়োসিস যখন ঘটতো, যখন মিয়োসিস ঘটে আমাদের সেলের মধ্যে, ঘটতো বলতে যখন ঘটে মিয়োসিসের সময় কি হয়, ক্রোমোজোম মের সেপারেট দেখতে পাওয়া যায় এবং নতুন করে ক্রোমোজোম তৈরি আমরা দেখতে পাই। পেয়ার অফ ক্রোমোজোম, পেয়ার অফ ক্রোমোজোম সেপারেট and new chromosome reform. And new chromosome reform. তার মানে কি মিয়োসিসের সময় ক্রোমোজোমের ভাঙ্গা এবং গড়া থাকতে পারে, ঠিক আছে। 1900 খ্রিস্টাব্দে ক্রোমোজোমের বিহেভিয়ারকে স্টাডি করা হয়, মানে কি মেটাফেজে যে ফেজ গুলো আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, হ্যাঁ, এছাড়া কি আছে এস, জি1 দশা, এস ফেজ, জি2 ফেজ, এবং তার মধ্যে জি0 ফেজ কে স্টাডি করা হয়েছে 1900। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে, এটা হচ্ছে এটা হয়েছিল 1900 খ্রিস্টাব্দে, মানে এরাই করেছিল 1900 খ্রিস্টাব্দে। 1902 খ্রিস্টাব্দে কি হয়েছিল, নতুন ঘটনা ঘটেছিল, সাটন এবং বেভেরি নতুন ঘটনা ঘটেছিল। কি করেছিল না, ইউজ করেছিল ক্রোমোজোমাল ইনহেরিটেন্স টু এক্সপ্লেন মেন্ডেলস ল এক্সপেরিমেন্ট। তাহলে মেন্ডেলস ল এক্সপেরিমেন্ট একজন করেছিল কে, কার্ল আইচভান
অ্যান্ড হুগো ডে ভেরিস এরা করেছিল। এবারে 1902 এটা 1900 খ্রিস্টাব্দে যারা দেখেছিল যে ক্রোমোজোমের বিহেভিয়ার স্টাডি, তারা কি করেছিল না ক্রোমোজোমের বিহেভিয়ার স্টাডি হয়েছিল। যে ক্রোমোজোমের বিভিন্ন ফেজ হয়, ক্রোমোজোমের ওই টাইমের মধ্যে 2 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, একদিন, এই যে একদিন বা দুদিনের মধ্যে কি হবে ক্রোমোজোম কোথায় কোথায় কেমন ভাবে তার লক্ষণ পাওয়া যায়, কি কি দেখতে পাওয়া যায়, এই স্টাডি করেছিল 1900 খ্রিস্টাব্দে মিওসিস, ফার্স্ট ডিউরিং মিওসিসের সময়। ঠিক আছে, সেখানে দেখেছিল যে পেয়ার অফ ক্রোমোজোম সেপারেট হয় এবং পেয়ার অফ ক্রোমোজোম নতুন ক্রোমোজোম তৈরি করে এবং মিওসিস সম্পূর্ণ হয়। আবার সেই পেয়ার অফ ক্রোমোজোম সেপারেট হয়, আবার নতুন করে নতুন ভাবে ক্রোমোজোম তৈরি হয় এবং এই ঘটনা অল টাইম চলতে থাকে। 1902 খ্রিস্টাব্দে সাটন এবং বোভেরি কি দেখলো না ক্রোমোজোমাল যে ইনহেরিটেন্স, ক্রোমোজোমাল ইনহেরিটেন্স ইউজ করলো এবং মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স কে এক্সপ্লেন করলো। ক্রোমোজোমাল ইনহেরিটেন্স কে ইউজ করে মেন্ডেল ল অফ এক্সপেরিমেন্ট কে এক্সপ্লেন করলো। ক্লিয়ার হলো? বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবারে এখান থেকে এই যখন ক্রোমোজোম যখন স্টাডিকে বিহেভিয়ার যখন লক্ষ্য করলো, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস পাওয়া গেল। কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস? কি ইম্পর্টেন্ট পয়েন্টস পাওয়া গেল, কি কি বলছি? কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস? এক নম্বর হচ্ছে, আমি বলবি, এক নম্বর যে ক্রোমোজোম সবসময় পেয়ারে থাকে, অকার ইন পেয়ার। ঠিক আছে, এবং ফ্যাক্টরস কি হয়, ফ্যাক্টরসও পেয়ারে থাকে, তাহলে যেটাই ক্রোমোজোম সেটাকে ফ্যাক্টরস বলছি। তাহলে যেটা ফ্যাক্টর বলেছিল মেন্ডেল, সেটা ক্রোমোজোম বা জিনে নাম এলো। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে 2 নম্বর বলছে ফ্যাক্টরস বোথ ক্রোমোজোম অ্যান্ড ফ্যাক্টরস, এরা কি করে, এরা সেগ্রিগেশন দেখায়, মানে কি সেপারেশন দেখায়। কখন হয়? যখন গ্যামেট ফর্মেশন হয়। গ্যামেট ফর্মেশনের সময় এরা কি করে, সেগ্রিগেট হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে কি ক্যাপিটাল এ স্মল এ, এরা হচ্ছে একটা ফ্যাক্টরস, এরা সেগ্রিগেট হবে বা গ্যামেট ফর্মেশন, যদি ক্যাপিটাল এ কি হবে এ গ্যামেট হবে, স্মল এ কি হবে স্মল এ গ্যামেট হবে। এটা কি করছে না গ্যামেট ফর্ম করছে। গ্যামেট ফর্মেশন সময় এই ঘটনা ঘটছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, যদি আমি দেখি ক্রোমোজোমের ক্ষেত্রে, ক্রোমোজোমের ক্ষেত্রে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে, এদের কি দেখতে পাচ্ছি না সেগ্রিগেট হচ্ছে এবং অ্যানাফেজ 1 এ কোথায় হয় সেগ্রিগেট, অ্যানাফেজ 1 এ মিওসিসের কোথায় হয় অ্যানাফেজ 1 এ, গেট অ্যানাফেজ 1। এই লেকচারের
এই জিনিসগুলো আমি ডিটেলসে লেখা দেওয়া আছে সেল সার্কেলে, একবার দেখে নিস। সেল সার্কেল, হ্যাঁ সেল সার্কেল সেল ডিভিশন আছে, ওখানে গিয়ে দেখে নিস। অ্যানাফেজ 1 এ কি হয়, সেগ্রিগেট হয় ক্রোমোজোম। কখন, মিওসিস 1 এ। মিওসিস 1 এ অ্যানাফেজ 1 এ সেগ্রিগেশন হয়, এবং যার ফলে কি হয়, এই যে গ্যামেট ফর্মেশন করছে এরা, তখন দিয়ে কি করে, রেসপন্সিবল ফর গ্যামেট ফর্মেশন। কেন সেগ্রিগেট হয়, গ্যামেট ফর্মেশনের জন্য। ফ্যাক্টরস এর ক্ষেত্রে কেমন গ্যামেট ফর্মেশন করে দেখতে পেলি, একটা ক্রোমোজোম কিভাবে এমন করে গ্যামেট ফর্মেশন করে, এরকম ভাবে। গ্যামেট ফর্মেশন, ঠিক আছে। এবং যখন এই 1 পেয়ার ক্রোমোজোম বা ফ্যাক্টর যখন সেগ্রিগেট হয়, ঠিক আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট থাকে একটা পেয়ারের থেকে। মেন কথা হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা, এরা যখন সেগ্রিগেট হয় কেউ কারোর সাথে মিশে থাকে না, প্রত্যেকে স্বাধীন, স্বাধীনভাবে বিন্যস্ত হয়। টু আদার পেয়ার, সব থেকে ইম্পর্টেন্ট। যেমন কি, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে। যেখানে আছে, কি হয়েছে না, এখানে আছে ক্যাপিটাল এ আছে, এখানে আছে স্মল এ আছে, ক্যাপিটাল ডি আছে, এখানে আছে স্মল ডি আছে, ঠিক আছে। এরা এখন ডিপেন্ড পেয়ার, এরা ডিপেন্ড পেয়ার, তারা এ এবং ডি, ঠিক আছে। কিন্তু এটা একটা পেয়ার অফ ক্রোমোজোম, এটা একটা পেয়ার অফ ক্রোমোজোম। এবার আরেকটা আমি ক্রোমোজোম আঁকছি, বলছি এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, যার এখানে কি আছে, এখানে হচ্ছে ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল সি আছে, স্মল বি, স্মল বি আছে, স্মল সি আছে। তাহলে এটা একটা পেয়ার অফ ক্রোমোজোম, যারা হচ্ছে ডিপেন্ড পেয়ার। কিন্তু কিন্তু এই এ এবং এই বি, বা এই সি এবং এই ডি, এটা কি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার। এই এর সাথে এই সির কোনো রিলেশন নেই, বা এই এর সাথে এই বির কোনো রিলেশন নেই। পেয়ার, যখন একটা পেয়ার যখন সেগ্রিগেট হয়, এরা ইন্ডিপেন্ডেন্টলি টু আদার পেয়ার হয়। ক্লিয়ার হচ্ছে, একটা পেয়ারের সাথে আরেকটা পেয়ারের কোনো সম্পর্ক বা রিলেশন থাকে না। ক্লিয়ার, আজকে এতটা থাকুক। ওকে, নেক্সট দিন ডিটেলস পুরো কমপ্লিট করবো, ড্রসোফিলা বলবো, লিঙ্কেজ বলবো, ওকে, প্যারেন্টাল এন্ড রিকম্বিন্যান্ট বিষয়গুলো বলবো, ক্রসিং ওভার বলবো, এই জিনিসগুলো চলবে পরের দিন। লিঙ্কেজের পুরো থিওরি বলবো, মেন্ডেলিজম কি বলেছিল, ঠিক আছে, এক্সপেরিমেন্ট বলবো, ক্রসিং ওভার কি ডিটেলসে বলবো। ওকে, লিঙ্কেজের আবার টাইপও আছে, ঠিক আছে।